হাই, আমি এখন যে শহরটিতে আছি এটি ক্লরেনবেন নদী এবং ইউরোপের সবচেয়ে বড় হ্রদের একটি বনেনানের পাশে অবস্থিত। এই শহরে আরও একটি পরিচয় রয়েছে, এটি সুইডেনের 20তম বৃহত্তম সিটি এবং 21তম বৃহত্তম মিউনিসিপ্যালিটির একটি। তাছাড়াও এই সিটিকে বলা হয় সান সিটি বা সুইডেনের সানশাইন সিটি। এই শহরটা সুইডেনের অন্যতম রৌদ্রোজ্জ্বল শহরের একটি। শহরটা খুবই সুন্দর, গোছানো, ছিমছাম। গতকালকে আমি আসলাম এখানে এবং আসার পর খুবই ভালো লাগতেছে এটা দেখে যে আপনি সেন্ট্রালের আশেপাশেই গুরুত্বপূর্ণ সব সরকারি অফিস পেয়ে যাবেন, যেমন স্কাতেবার্কেট, মাইগ্রেশন বার্কেট বা আরবেসফার্মিনগেন। এই সবগুলো অফিসেই কাছাকাছি। শহরটা আমার কাছে মনে হচ্ছে যে একদম একটা ছোট্ট একটা গণ্ডির ভিতরে সবকিছু আপনি এখানে খুঁজে পাবেন। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে এই শহরে সাইকেল অনেক বেশি, সবাই অনেক বেশি সাইকেলিং করতেছে। এরকম কাছাকাছি সবকিছু যদি থাকে তাহলে আর সাইকেল দিয়েই সবকিছু কভার করা যায়, গাড়ি খুব একটা দরকার পড়ে না। এই শহরের সুন্দর প্রকৃতি আমাকে খুবই মুগ্ধ করছে। সহে না যত না তোমারও আশায় বসি। দেখছিলাম যে এই শহরে কি কি আছে। অনেকগুলা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, হিস্টোরিক্যাল প্লেস রয়েছে এখানে দেখার মতো। পুড়ি আমি আগুনে। সো আমি এখন যে সিটিতে আছি এটার নাম হলো কার্লস্টাদ এবং এখানে একটা ইউনিভার্সিটি রয়েছে, কার্লস্টাদ ইউনিভার্সিটি। প্রত্যেক বছর এখানে অনেক বাংলাদেশি স্টুডেন্টও পড়াশোনা করতে আসেন। গতকালকেও একজনের সাথে পরিচয় হলো। এই বছর যারা 2026 ইনটেকে কার্লস্টাদ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন বা পড়তে আসছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা দেখে থাকেন, অথবা আপনি যদি কার্লস্টাদ থেকে ভিডিওটা দেখে থাকেন বা কখনো কার্লস্টাদ ভিজিট করেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন কার্লস্টাদ আপনার কাছে কেমন লাগে।